ডিমের ব্যবসা যদি 3 মাস টিকিয়ে রাখতে পারে আমি রিয়ান 1 লক্ষ টাকা দিব। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যারা ভিক্ষা করে তাদেরকে আমি বিজনেস ধরা দিব। প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম ওনার কাছে। আসসালামু আলাইকুম। আপনি কথা বলতে পারেন না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা হচ্ছে আর বেশি করে ভালো করে বলতে পারেন না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি তো শুধু সালামে দিতে পারেন, আর কিছু বলতে পারেন না? উনি আর কিছু বলতে পারে না? হ্যাঁ, না। তুমি ওনার কি হও? হ্যাঁ, এটা তোমার আব্বু? এটা তোমার কি ওই বোন? ওনার কি সমস্যা কি? মেরুদণ্ড ভাঙ্গা, এখানে ভাঙ্গা। তোমার মা কি করে? কিছু করে না। কিছু করে না, বাসায় থাকে। হ্যাঁ, ওইটা কি? ওইটা তোমার মা? এদিকে আসেন, এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। উনি আপনার কি হয়? এটা আমার দিয়র। দেবর? এই ছেলে বললো এটা আমার দেবর। বাবা আছে। ওর বাপ আছে। হ্যাঁ। এটা ওর বাবা না? না, তো তুমি মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বললা কেন? এটা তো তোমার বাবা না। মিথ্যা কথা বলছো কেন? আসলে কি এটা তোমার বাবা নাকি তোমার মা শিখাই দিছে? এটা তোমার বাবা না? হ্যাঁ, প্রথমে বাবা বলছো কেন? এখানে কি তোমার মা উনি কি কিছু বলছে বাবা না বলার জন্য? হ্যাঁ, আচ্ছা। কেমনে ওনার মেরুদণ্ড কেমনে ভাঙছে? ও আগে গাড়ি গাড়ি চালাইতো, গাড়ি চালাইতো নি। তা আরেকটা গাড়ি মারে 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 একটু দিছে। দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়ায় কথা বলুন। আরেকটা গাড়ি এসে মারা দিছে? মারে কি দিছে। গাড়ি চালাইতো? ওই অটো রিক্সা চালাইতো। এখন আপনি কি করেন? আমি এর লগে লগে থাকি। আপনারা 4 জন একসাথে এগুলা করেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি বিজনেস করতে পারে না? এরা এরা আটতেও পারে না। হাঁটা দরকার নাই, এভাবে বসে বিজনেস করতে পারে না? পারে। হ্যাঁ, কি ব্যবসা করতে পারবেন? এটা ওই ব্যবসা করতে হলে ওই নলে ফান আর নলে সাত দোকান। উনি চায়ের দোকান কেমনে করবে? সাত দোকান মানে যেরকম যেরকম বয়সে এরকম কোথায় বিক্রি করবে? বিক্রি করবো। তো শখ বাজার দিলে বুয়া দিলে করবো, আর নইলে হনো জায়গায় বুয়া দিলে করবো। এখন শীতকালে ডিম বিক্রি করতে পারবেন? পারবে। হ্যাঁ, পারবো। শিওর? হ্যাঁ, বাসা থেকে ডিম সিদ্ধ করে এনে বিক্রি করতে পারবেন? পারবো। পারবেন? আপনি পারবেন? ভিক্ষা ছেড়ে দিবেন? হ্যাঁ। মানে মানুষের কাছ থেকে যে টাকা চাই, এটাকে এই চাওয়াটাকে বন্ধ করে দিবেন? হ্যাঁ, শিওর? ব্যবসায়ী হয়ে যাবেন নাকি টাকাগুলো খেয়ে ফেলবেন আমি টাকা দিলে? না। টাকাগুলো দিলে কি খেয়ে ফেলবেন? না, হ্যাঁ, না। শিওর? তোমরা সব একসাথে ব্যবসা করতে পারবা? হ্যাঁ, এই শান্ত, টাকা দাও। মাহিন এদিকে আসো। আপনি এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। হ্যাঁ, আমি এখানে 1000 টাকা, এখানে 1 লক্ষ টাকা। মাহিন এখানে 1 লক্ষ টাকা। আবার আমার কাছে ওইটাও আছে, যাদের নেশা পেশা 10 টাকা 5 টাকার, এটাও আমার কাছে আছে। তো এখন ওনারা কিন্তু এটা নিবে না, এখন এটা থেকে নিবে। ঠিক আছে? বড়টা দেন, হ্যাঁ, আমি আপনাকে জি, এখানে যারা আছেন জি। আপনাকে যেন আর ভিক্ষা করতে না দেখি। যদি ভিক্ষা করতে দেখেন তাহলে আমি বাকলিয়াতে গিয়ে আপনার বাসা কোথায়? আমার বাসায় বাকুলিয়া তারা হাল পার আছে না। আচ্ছা, মানে বাকলিয়ার ভিতরে? মানে ভাই আমার কথা কি ঠিক আছে? উনি যদি আগামীকাল থেকে আজকের পর থেকে যদি কোনো ভিক্ষা করে তাহলে ওনাদের নামে কি হবে? মামলা হবে, ডাইরেক্ট মামলা হবে। আজকে ওনারা প্রতিজ্ঞা করছে ভিক্ষা করবে না, ওনারা কি করবে? ব্যবসা করবে। তাহলে ব্যবসা করতে লাগে কয় টাকা? যদি 100 ডিম মানে 100 ডিমের দাম কত? 100 ডিমের দাম কত ভাই? হ্যাঁ, মাইন 100 ডিমের দাম কত দেখো তো? 1000 টাকা। আমি ওনাকে 1000 টাকা 100 ডিমের দাম দিব এবং আরো 500 টাকা দিব খরচের টাকা। তাহলে ওনার বিজনেস হয়ে যাবে। 100টা ডিম বিক্রি করলে 500 টাকা ইনকাম করতে পারবে না? পারবে? তাহলে না ওনার আর ভিক্ষা করার কি প্রয়োজন? এখন আপনার কাছে যদি গিয়ে আমাকে 10টা টাকা দেন, আপনি তো দিবেন না, উনি তো দিবেন না, তাহলে লজ্জা না? তাহলে আমি যদি বলি আমি ভিখারি বা আমি একদম অসহায়, আমার থেকে একটা ডিম খান, সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে
এগুলো হচ্ছে সবার টাকা, সবার সবার। ধরেন এটা রাখুন। আমার কাছে মনে হয় ভাঙতি আছে, ভাঙতিটা দিন। ধরেন আমি এখানে দিছি ডিমের টাকা, 500 টাকা দিছি খরচের টাকা। তাহলে আগামীকাল থেকে কি বিক্রি করবেন? হ্যাঁ ভাই একটা কথা বলি এখানে, হ্যাঁ বলো। আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে একটা কথা বলতেছি, এখানে 1000 দিছে, 500 আর আপনার খরচের জন্য দিছে। আপনারা আজকে চলে যাবেন, ওয়াদা করে টাকা নিছেন না, ভিক্ষা করবেন না আজকের পর থেকে। এই টাকা নিয়ে যদি আপনারা যদি কোনো ব্যবসা করে থাকেন, আমি ক্যামেরায় বলতেছি, রিয়ান ভাই আছে, সবার সামনে বলে দিচ্ছি, রিয়ান ভাইয়ের মাধ্যমে আপনাদের ব্যবসাটা আমি ডাবল করে দিব। ডাবল বলতে ওখানে যদি 10,000 টাকা হয়, আমি 20,000 টাকা ওখানে ইনভেস্ট করবো, আমি নিজেই দিব। কিন্তু কথা হচ্ছে আপনারা কোনো একটা ব্যবসা করেন, কারণ আপনাদের চেয়ে এমন এমন অসহায় মানুষ আছে যারা ক্যান্সারে হাসপাতালে পড়ে আছে, কেমো দিতে পারতেছে না। আমাদের তো তাদেরকে টাকা দেওয়া উচিত। এখন আপনারা যদি ব্যবসায় নেমে যান, আমরা তাদেরকে টাকা দিতে পারবো, বুঝতে পারছেন আপনারা? এখন যদি এটা নিয়ে কোনো একটা ব্যবসায় নেমে যান, ওই ব্যবসা যদি আমাদের চোখে পড়ে, আমি বলতেছি সবার সামনে ক্যামেরায় বলতেছি, সবাইকে সাক্ষী রেখে বলতেছি, ওই ব্যবসা 10,000 হলে 20,000 দিব, 20,000 হলে 40,000 টাকা করে দিব, ডাবল করে দিব। কথা বুঝতে পারছেন? আপনি যদি এই 1500 টাকাকে যদি বড় করতে পারেন, জি তাহলে আপনার জন্য আরো বড় কিছু অপেক্ষা করতেছে। আমার কথা ঠিক আছে? ডাইরেক্ট 20,000 টাকা না, 40,000 টাকা না, আপনার যদি একটা ব্যবসার মধ্যে লাগে 50,000 টাকা, সে 1 লাখ টাকা দিবে। ওপেন সবাইকে চ্যালেঞ্জ করে সবার চ্যালেঞ্জ সামনেই করে বলছি, কথা কথা ভিক্ষা করবেন না, কিন্তু ভিক্ষা করতে পারবেন না। ওর কোনো এক্সট্রা কোনো লাভ নাই। তবে ও আশ্বাস দিছে যে ওর মন থেকে, ওর মনের ভিতরে কি ছিল, ওর মনের ভিতরে কি আছে, এত সুন্দর করে বললো যে আপনাদেরকে বড় একটা ব্যবসা ধরা দিবে যদি এই প্রথম শুরু করে দেন। আপনারা জাস্ট দেখেন আমাদেরকে, আপনারা যে ভিক্ষা না করে ব্যবসা করতেছেন ওটা দেখেন, ওটা যদি দেখাইতে পারেন ওই ব্যবসা ডাবল করে দিব। আমরা এখন ছোট ছোট যারা ব্যবসা করতেছে 1-1.5 টাকা এর চেয়ে বড় করতে পারতেছে না, তাদেরকে দিচ্ছি, বিকারীদেরকে দিচ্ছি না। বাংলাদেশ নষ্ট করতেছে, চট্টগ্রাম নষ্ট করতেছে, যারা বিকারি আছে তারা। আপনার কাছে যদি 5 টাকা চায়, যদি দিতে না পারেন, আপনার লজ্জা লাগে, যে চাইবে সে যদি না পায় তাও লজ্জা পাবে। তো দরকারটা কি? ছোট ছোট ব্যবসা করি, অল্প টাকা ইনকাম করি, কোনো লজ্জা নাই। যাই হোক, ও বলছে ঠিক আছে, আমিও ডিক্লেয়ার দিচ্ছি, যদি ওনার ব্যবসা 3 মাস, ডিমের ব্যবসা যদি 3 মাস টিকিয়ে রাখতে পারে, আমি রিয়ান 1 লক্ষ টাকা দিব। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আর পাশাপাশি এই ভিডিওটা যদি 2 দিনের ভিতর যদি 1 লক্ষ শেয়ার হয়, 2 দিনের ভিতর আমি আপনাকে আবার 20,000 টাকা দিব। ওপেন চ্যালেঞ্জ, Open challenge। না করবেন এটা আপনাদের উপর আপনারা depend শেয়ার করবেন, 2 দিনের ভিতর ওনাকে আমি 20,000 টাকা দিব। 2 দিনের ভিতর যদি 1 লক্ষ শেয়ার হয়, যদি আপনাদের প্রতি যদি কারো মায়া হয়, আমাদের দর্শকের মায়া হয়, যদি 1 লক্ষ শেয়ার হয়, তাহলে আপনাদেরকে 2 দিনের ভিতরে 20,000 টাকা দিব। 20,000 হ্যাঁ, রিয়ান ভাই আরেকটা কথা, আপনি এই বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, ও ছোট বাচ্চা, আপনারা এগুলো নিয়ে এখন কাজগুলো চলে যান। করবেন না। টাকা পাইছেন না, এখন চলে যান। এখন বাচ্চা কাচ্চাগুলো নিয়ে রাস্তা এরকম করবেন না, ওনার ধুলোবালি ঢুকতেছে। ধুলাবালি অ্যালার্জি হবে, এখন চলে যান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই ধরনের কাজগুলো করতে পারে। আসসালামু আলাইকুম।